আমি আমার নামে মানা নাকি স্কুল বুয়া দিছে আর কি প্রসেস কি আছে সবই একটা মানে একসাথে মানে আপনার ওই পেয়ারের সাথে একসাথে দিয়ে দেবো ইনক্লুড করে। ঘটনাটা হয়েছে আজকে সকাল 11টা নাগাদ আমার এর একটা ফোন আইছে। ফোন নাম্বারটা হয়েছে 63093994। এই নাম্বার থেকে ফোন আইছে। তো আমি দেখলাম কি এর থেকে ফোন আইছে, এটা কোন কোম্পানি? কইছে বাজাজ ফিনান্স কোম্পানি। কইছে আপনি তো 2 লাখ টাকা লোন স্যাংশন হয়েছে, আপনি কি 2000 টাকা লোন নিতে চান? তো আমারও লোনের প্রয়োজন আসলো। তো আমি কইছি ঠিক আছে, আমারও তো 2 লাখ টাকা আমি নিতে চাই, অনেক কী করতে হবে? কইছে যে আপনার অরিজিনাল যে ভোটার প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এইগুলি পাঠান। আমি এইগুলি পাঠাইছি হোয়াটসঅ্যাপে, সব আছে আমার কাছে হোয়াটসঅ্যাপে নাম্বার। তারপরে কিছুক্ষণ পরে ফোন আইলো যে আপনি আমার কাছে আপনার প্রসেসিংয়ের লেগে আমার করেন 3800 সামথিং এত টাকা আমার কাছে পাঠান। আমি কি জিজ্ঞাসা করলাম কী লেগে এটা কয় এটা আমরা প্রসেসিং ফি। তো আমি এত টাকা আমি পাঠাইলাম। এরপরে পাঠাইলাম তার কাছে 3200 টাকার পরে পাঠাইলাম 8700 টাকা। 8700 টাকার পরে পাঠিয়ে দিলাম 15500 টাকা। এরপরে পাঠাইলাম 15550 টাকা। এমন করে প্রায় 70,000 টাকার মতন আমি তার পেমেন্ট করছি গুগল পেতে। এও আমার বন্ধুর গুগল পে দিয়েছে। তারপরে আমারে ধরছে যে আপনার লোন স্যাংশন হয়ে গেছে না, আপনি 12,000 টাকা আবার পেমেন্ট করেন। আমি কি 12,000 টাকা কী লেগে? 12,000 টাকা হয়েছে আমরা যে কাজকর্ম করছি এই কাজকর্ম লেগে 12,000 টাকা লাগবে। তো এটা না দিলে আমি লোন স্যাংশন করতাম না। তারপর আমার মাথায় একটা আইলো যে হঠাৎ করে আমি এত টাকা পেমেন্ট করলাম, আমার 12,000 টাকাও দিতে হইব। তখন হেরার লোক একটু তর্ক বিতর্ক হওয়ার পরে তারা কইতেছে যে আপনার লোন কিচ্ছু হয়েছে ওইটি না, যা খুশি পারলে করেন। এবং এখন পর্যন্ত হেরা ফোন রিসিভ করতেছে। এরা এখনও ওসি সাহেবের লগে আমরা ওসি সাহেবের লগে কথা কইছি, বড়োবাবু খুব আশ্বাস দিছে এটা দেখবো। এবং বড়োবাবুর লোকে তো কোনো কথা হয়েছে, বড়োবাবুরও সেম কইছে যে পারলে কিছু করো। মানে আপনি কি প্রথম যে 2000, 3000, 15,000 করে দিচ্ছেন তখনই কি আপনার কোন ডাউট ছিল? না, আমার তখনই কোনো মানে সিক্সেন্স কাজ করছে না। আমার কোন জায়গা থেকে ফোন করছে কি কিছু কইছে? এটা কোন জায়গা থেকে জানি কইছিল? মহারাষ্ট্র পুনে। মালগাঁও না জায়গাটার নাম দেওয়া ঠিক নেই, মহারাষ্ট্র পুনে। তো বিভিন্নভাবে যে প্রতারণা যাচ্ছে সেই বিষয়টি কি আপনার জানা নাই? যে বিষয়টা জানা আছে, তবে আমি প্রতারণা যে হইতাছে এটা সবটাই আমার কাছে জানা আছে, কিন্তু ওই সময়ে আমার মাথাটা ঠিকভাবে কাজ করছিল না। কিন্তু তার লগেই আমি ট্রানজিশনে রয়ে গেছি। লাস্টে গিয়ে যে আমার মিসেস থাকুনে আমি বাঁচিয়ে গেছি, লাস্টে ওই 12,000 টাকা আমার লোন লাগছে না। মিসেসের ফোনটা ধরছে, মিসেসের গালিগালাজ করছে ফোনে তারা। তার ফোন নাম্বারটা হচ্ছে 63093994। আরেকটা ফোন নাম্বার হচ্ছে 8584873854। এখনও ফোন করলে হেরা রিসিভ করে ফোনটা করে কি কর ফোন করে রিসিভ করে ওই একই পারলে আমি করতেছি আপনার সামনে। রাজেশ ভট্টাচার্য নামে একজন লোক, রামনগর 12 রোড নম্বর 12 বাড়ি। উনি একটা কোম্পানি নিয়ে এসেছেন যে ওনার ফোনে একটা ফোন এসেছিল বাজাজ কোম্পানি থেকে, যে ওনারা কি পার্সোনাল লোন দেওয়া হবে। তো পার্সোনাল লোন দেওয়া হবে 2 লক্ষ টাকা। ওনার কাছ থেকে প্রসেসিং ফি বাবদ বিভিন্নভাবে ওনার কাছ থেকে 70,000 টাকা প্রায় নিয়ে গেছে। তো ওই নাম্বারে কল করার পর ওনাকে জানালো যে টাকা ফেরত পাবে না। বিষয়টা দেখা যায় ওই যেই নাম্বারটাকে ফোন করা হয়েছে আমরা সেই নাম্বারটা খোঁজার চেষ্টা করছি এবং সাইবার ক্রাইমের সাহায্যে নিয়ে দেখা যাক টাকা রিটার্ন করা যায় কিনা।
যারা এখনো এই ধরনের প্রতারণার শিকার হচ্ছে তাদের আমি বলবো বিভিন্ন ধরনের এরকম ফোন আসলে যাতে অ্যাভয়েড করে আর কি। তো ইজিভাবে তো ফোন লোন দেওয়া যায় না, না বিষয়টা একটু ভেরিফাই করা দরকার যে যাকে ফোন করা হয়।